ভাঙন আতঙ্কে পরিবারের মনসা জোত বাড়ছে, নদীর জল তলিয়ে যাচ্ছে একের পর এক জমি, আর লাগাতার বৃষ্টিতে উত্তাল খেমচি নদী ভাঙন আতঙ্কে মনসা জোতের বাসিন্দারা। ওই যে গাছের পাশে বিশ্বজিৎ মিশ্র রয়েছে, আরো বিস্তারিত জানাবে। বিশ্বজিৎ, যে ছবি আমরা দেখছি, নদী ভাঙনে উৎকণ্ঠা তো বাড়ছে, প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? এবং প্রশাসনের পক্ষ থেকে আজই ঘটনাস্থল পরিদর্শন করবে সেচ দপ্তর বলে আমরা প্রশাসন যেতে পারি। তবে যেভাবে নদী ভাঙ্গন শুরু হয়েছে তাতে কিন্তু উৎকণ্ঠায় রয়েছে পরিবারের সদস্যরা, কারণ 50 জন গ্রামের বাসিন্দা রয়েছেন এই মনসা জোতে। এবং যেভাবে এই খেমচি নদী একের পর এক নদী গিলে খাচ্ছে তাতে কিন্তু আতঙ্ক আবার বাড়ছে। একটু বৃষ্টি হলেই যেন ঘুম যেন কাটছে এই এলাকার বাসিন্দাদের। মূলত 5-7 দিন ধরে যেভাবে বৃষ্টি বাড়ছে উত্তরবঙ্গে, তাতে কিন্তু নদীর জল বেড়েছে এই মনসা নদীতে। আর এই নদীতে কিন্তু বারবার দেখা যাচ্ছে যে বালি মাফিয়াদের দাপট, আর বালি মাফিয়াদের জেরে নদীর গতিপথ কিন্তু পরিবর্তন হচ্ছে এবং নদী কার্যত গ্রামের দিকে ঢুকে পড়ছে। এতেই কিন্তু নদী গর্ভে চলে যাচ্ছে মাটি, এবং যার জেরে গ্রামের মুখে পৌঁছে গিয়েছে এই খেমচি নদী। এবং ইতিমধ্যে রাত জেগে তারা কিন্তু গোটা বিষয়টি পরিদর্শন করেছে এবং ঘটনাস্থল বিষয়টি নিয়ে গ্রাম পঞ্চায়েত বিডিও তারা কিন্তু খবর রাখছেন, এবং আর সেচ দপ্তরের কর্মীরা ঘটনাস্থল গিয়ে গোটা বিষয়টি কিভাবে কাজ করা যায়। কারণ নদী বাঁধ না দেওয়া হলে আগামী কয়েকদিনের মধ্যেই গ্রামের মুখে এসে পৌঁছবে নদী, যাতে কিন্তু ঘর বাড়ি থেকে শুরু করে পরিবার ভেসে যাওয়ার আশঙ্কা রয়েছে। আর এতেই আতঙ্ক বাড়ছে এই মনসা জোতের বাসিন্দাদের মধ্যে। ধন্যবাদ। আমাদের যে এই নদীটা খেমচি নদী, হ্যাঁ, এমন অবস্থা এবার মানে কোনোদিন ভাবতে পারিনি যে এরকম হবে। আমাদের পাশে বলতে গেলে এই যে আইসিডি স্কুল, এসএসকে স্কুল পাশেই চলে আসছে আমাদের, বলতে গেলে বস্তিতে ঢুকে যাবে। আর প্রশাসন যদি কোনো ব্যবস্থা না নেয় দ্রুতগতিতে, মানে আমাদের বলতে গেলে বাড়িঘর সব পথে ভেঙে নিয়ে চলে যাবে।